নিজের সারা জীবনের কষ্টের উপার্জন দিয়ে যদি আমাদের নিজের জন্য একটা বাসস্থান বা একটা নিট তৈরি করা যায়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না। সেটা যদি কুঁড়ে ঘরও হয় তাও অনেক আনন্দের, আর যদি দালান কোঠাও হয় তাও অনেক আনন্দের। আসসালামু আলাইকুম। আমরা সেদিন চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাসায়, যেখানে আমার বাবা বাড়ি করছেন। তো এই যে আমাদের স্বপ্নের বাড়ি, আমি এবং আমার মা চলে এসেছি। বাহিরের পরিবেশ, এটা বাহিরের ডিজাইন। বাড়িটা সবার কাছে অনেক ছোট মনে হলেও আমাদের কাছে কিন্তু অনেক বড় এবং অনেক স্বপ্নের একটা বিষয়। বাড়ির সামনে যেরকম জায়গা আছে অনেকখানি, তো বাড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে গিয়ে এই যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডাইনিং স্পেস। কাজ এখনও অনেক বাকি। কাজ যখন আবার পুরো হবে তখন আবার ভিডিও একটা ব্লগ আসবে। তো এই যে রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে। রান্নাঘরের ডিজাইন, টাইলস খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। এটা ওয়াশরুম। তারপরে যাওয়া যাক আরও একটা রুমে। এই যে হচ্ছে আরও একটা রুম। এই রুমটা বিশাল বড়। আসলে আমার বাবা জব করেন, তো ট্রান্সফারেবল জব, তো এতদিন কোথাও স্থায়ী বাসিন্দা হতে পারেনি, যার কারণে এত বছর পরে বাড়ি করা। আর এর থেকে আনন্দের কি হয়, নিজের একটা তৈরি হচ্ছে, খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। এটা আমাদের স্বপ্নের বাড়ি বলতে পারেন। তারপরে এই যে আরও একটা রুম। তারপরে এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। তারপরে ছাদে যাওয়া যাক। সিঁড়িতেও টাইলস করা হবে, অনেক কাজ বাকি। তা আমরা ছাদে চলে আসলাম। আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ছাদের পিছন থেকে জায়গা দেখা যাচ্ছে, অনেক জায়গা পড়ে আছে আমাদের একদম, মাশাল্লাহ। আর যা আমাদের জমিটা অনেক আগে কেনা, বাড়ি করা হলো এত দেরি করে। ওই যে বললাম বাবা হচ্ছে ট্রান্সফারেবল জব করে, তো এর জন্য। তো এই যে সামনে থেকে আমি আবার একটু দেখাচ্ছি। এখানে একটা কাঁঠাল গাছ আছে, বুঝছেন? সবাইকে বললাম এই কাঁঠাল গাছটা দেখলে আপনারাও অবাক হবেন। মনে হয় যে এত বড়, ওই কাঁঠাল গাছের একদম মাথায় সবসময় কাঁঠাল ধরে, আর সবাইকে উঠাইতেও ভয় করে এরকম। তো এই যে গ্রিল লাগাচ্ছে, মূলত গ্রিল লাগানোর কাজ ছিল সেই দিন। তো গ্রিল লাগানোর পরে আমরা চলে এসেছি বাসায়। এসে ফুচকা খেলাম। ফুচকা নিয়ে আর কি বলবো, মেয়েদের তো আর কি ফুচকা ছাড়া চলে না, এরকম অবস্থা। ফুচকা তো তাদের জীবন বলা চলে। তো আমি ফুচকার শেলগুলো অনেক শক্ত ছিল, আম্মু আর আমি মিলে ভেঙে আর কি ফুচকাগুলো ফিল আপ করছিলাম, শেলগুলো। তা আমি তো ফিল আপ করতেই পারি না জীবনে, মনে হয়। আমাকে যদি কেউ বলে আপু ফুচকা বানিয়ে দাও, আমি মনে হয় পারবো না। সব কাজ সবার জন্য না। এই যে কত সময় লাগছে। যাক, ফুচকা খেলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে ভিডিওর নিচে এমন কোনো কমেন্ট করবেন না যাতে প্রবলেম হয়। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে বাড়ি কমপ্লিট হওয়ার পরে আবার একটা ব্লগ আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। Thanks for watching. Don't forget to subscribe.